আজ বের হয়ে পড়লাম রয়্যাল এনফিল্ড নিয়ে হান্টার, মানে শিকার করতে বের হয়েছি। যাই হোক, এখন আমি এটার ব্যাপারে কিছু কথা বলবো। সত্যি কথা বলতে, এটা চালানোর আগে মানে আজ থেকে মানে আমি 141 কিলোমিটার চালানোর আগ পর্যন্ত এটার প্রতি যে একটা আমার ধারণা ছিল, মানে পুরো ধারণাটাই চেঞ্জ করে দিচ্ছে। এই 141 কিলোমিটার চালানোর পর আমার পুরো ধারণাটা চেঞ্জ হয়েছে যে আসলে রয়্যাল জিনিসটা কী। আমি কিছুদিন আগে 250 সুজুকি জিক্সার 250 সিসি আমি ওইটা প্রায় 300 কিলোমিটার চালাইছি। তারপরে সেকেন্ড আমার হায়ার সিসির বাইক হলো এটা রয়্যালটা হান্টার। দেন আলহামদুলিল্লাহ, আমার কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি এটা রিসেন্টলি নিতে পারছি। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো, আমি যেটা ধারণা করছিলাম যে না এই জিনিসটা কেমন জানি, রয়্যাল জিনিসটাই জানি মানে কেমন, মানে আগে শুনছি, মানুষের থেকে শুনছি, নিজে তো আর চালাই নাই। তো ফার্স্ট যখন আমি চালাচ্ছি এখন এটার মানে 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 র জিনিসটা আমি বুঝতে পারতেছি যে না, জিনিসটা কী ভাই, অস্থির একটা জিনিস ভাই, অস্থির। মানে আমার পুরো ধারণাটাই পুরো পাল্টাই দিছে। আমি তো মোটামুটি অনেকগুলো মডেলে আমি চালাইছি, বাট এটা অন্যরকম, এটার ফিলটা অন্যরকম, এটা সব কিছু অন্যরকম। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কি, এটার ভাবছিলাম কন্ট্রোলিং কেমন, আবার ব্রেকিং কেমন, এটা নিয়ে একটু আমার সংকট ছিল। কিন্তু না, বললাম না যে পুরোটা চেঞ্জ করে দিচ্ছে ভাই। সুজুকি 250 সিসি থেকেও কন্ট্রোলিং এটার ভালো, প্লাস ব্রেকিং সিস্টেমটা ভালো। যাই হোক, চালাই, এখনও 142 কিলোমিটার হয়েছে, তো এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না যে কি। আর একটা জিনিস খেয়াল করে দেখছি যে এই লুকিং যে গ্লাসটা, সেটা খুব ভাইব্রেট করে, মানে পেছনে আসলে দেখা যায় কম, অনেক ইয়ে করে। বাকি কিছু ইয়ে নিয়ে আসবো, আমি আরও চালাই, দেখি আরও কিছু পাই কিনা। আর যেহেতু এখন এটা কিলোমিটার বেশি হয় না, 500 কিলোমিটার পর এটা একটা বোঝা যাবে কি অবস্থা।